আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইংলিশ টিউটোরিয়ালস। আজকে আমি ক্লাস 9-এর ইংলিশ সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম পার্টটার আনসারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বলছে রিড দ্য প্যাসেজ ফলোয়িং অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই একটা প্যাসেজ আছে, সিম প্যাসেজ, অর্থাৎ তোমরা বইতে পড়েছো টেক্সটে, সেখান থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে এবং বলেছে কেয়ারফুলি এই প্যাসেজটা পড়ে নিচে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ফলো করে সব উত্তর দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে প্যাসেজটা আছে কি বলছি একবার পড়ি। ঠিক আছে, প্যাসেজটা যদি তোমরা পড়েছো তো আমি একবার পড়ে দিচ্ছি। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি বাসে ট্রাভেল করছিলাম, অর্থাৎ জার্নি করছিলাম। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট। কীরকম ছিল না, রাতটা ছিল তীব্র ঠান্ডা। And even at far end of the bus, the east wind cut like a knife. অর্থাৎ এখানে বলছে যে বাসের একেবারে শেষ প্রান্তে কী হচ্ছে না, পূর্বের বাতাস যেন ছুরির ধারের মতো কাটছে, মানে তীব্রতা, ঠান্ডার যে কত তীব্রতা সেটা এখানে বোঝাচ্ছে। দ্য বাস স্টপড, বাসটা থামলো, অ্যান্ড দ্য টু ওমেন অ্যান্ড এ ম্যান গট in together and fill the vacant places. কি হলো না, দুটি মহিলা এবং একটা মানুষ কি করলো না, একসঙ্গে চাপলো এবং ফাঁকা জায়গাটায় বসে পড়লো, পূরণ করলো মানে বসে পড়লো। দ্য ইয়ঙ্গার ওমেন ক্যারিড এ লিটিল পেকিনিজ ডগ। যেটা এখানে একটা ইয়ং ওমেন অর্থাৎ যুবতী যে মহিলাটি ছিল সে তার কাছে একটা পেকিনিজ ডগ ছিল। পেকিনিজ ডগ বলতে ছোটো ছোটো চোখওয়ালা এক ধরনের কুকুর। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর ঢুকলো, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং কী করলো তাদের ভাড়াগুলো নিল। দেন তারপর হিজ আইজ রেস্টেড অন দ্য বিটি আইড ডগ। তারপর তার চোখটা কী হলো না, পড়লো ছোটো ছোটো পুঁথির মতো চোখওয়ালা সেই কুকুরটার দিকে। আই সো ট্রাভেল কামিং আপ। আমি তখন বুঝতে পারলাম এবার সমস্যা আসছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এটাই সেই সুযোগটা যেটার জন্য কন্ডাক্টর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। এবং সে কী করছিল না, ইন্টেন্ডেড মানে চাইছিল এর মোস্ট অফ ইট। ইট বলতে এই যে সমস্যাটা আসছে সেই সমস্যাটা অতিরিক্ত মাত্রাই হোক এটা সে চাইছিল, মানে অপেক্ষা করছিল। যাই হোক, তারপর বলছে আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ who had a general vague grievance against passenger who came and sat in the bus while he shivered at the door. অর্থাৎ সে চিহ্নিত করে রাখছিল তাদেরকে, কেন না এরকমভাবে যে প্যাসেঞ্জাররা কী করছে তার একটা জেনারেল ভগ আর গ্রিভিয়েন্স, মানে তার একটা স্পষ্ট কী রয়েছে না, সবার প্রতি অভিযোগ রয়েছে। অভিযোগটা কেন না, তাদের সেই সমস্ত প্যাসেঞ্জারের বিরুদ্ধে যারা আসছে সিটে বসছে অথচ সে দরজায় ঠান্ডায় কাঁপছে। এটাই হচ্ছে তার অভিযোগ যে সে কাঁপছে এসে বসে যাচ্ছে, এটাই হচ্ছে মেন কারণ। যাই হোক, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট হি সেড। সে কী বললো যে তোমাকে কুকুরটা বের করতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। অর্থাৎ সে কী বলছে না, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি ওরকম কিছু করবো না। অর্থাৎ বলতে চাইছে যে আমি কুকুরটা নিয়ে বেরোবো না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেড দ্য ওমেন। মহিলাটা বলছে তুমি আমার নাম অ্যাড্রেস নিতে পারো। সি সেড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। তখন সেই মহিলাটি স্পষ্টভাবে আশা করছিল তার কাছ থেকে চ্যালেঞ্জের, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং তার উত্তরটাও তার জানা ছিল বা জানতো। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট। তোমাকে কুকুরটা নিয়ে বাইরে যেতেই হবে। দ্যাটস মাই অর্ডার। এটা আমার আদেশ। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। কী বলছে না, আমি এরকম একটা ওয়েদারে বাস কুকুরটাকে নিয়ে ওপরে যেতে পারবো না। ইট উড কিল মি। তাহলে আমি মরে যাবো। সেড দ্য ওমেন। মহিলাটা বললো। ইট উড বলে এই ঠান্ডায়, বলতে চাইছে ঠান্ডায় আমি মরে যাবো। সেড দ্য ওমেন। মহিলাটা বললো। বেশ, যাই হোক আমি একটু পড়লাম, আর আশা করি তোমরা সবাই এটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটা এবার যে অ্যাক্টিভিটি 1 আছে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো সলভ করবো। প্রথমে বলছে ফিল ইন দ্য ফলোয়িং টেবিল। এই যে টেবিলটা আছে, এই যে ফাঁকা জায়গাগুলো যেগুলো ফিল করতে হবে। একদিকে যে স্টেটমেন্ট মানে বিবৃতি, আর একদিকে আছে রিজন। এদিকে কাউন্টটা, এদিকে বিবৃতিটা দিতে হবে। তাই এখানে প্রথমে রিজনটা আছে। দ্য কন্ডাক্টর নোটিস দ্য পেকিনিজ ডগ। কন্ডাক্টর সে পেকিনিজ ডগের দিকে চোখটা পড়লো। উত্তর কী হবে না, দ্য কন্ডাক্টর কেম ইন। কন্ডাক্টর ঢুকলো, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়াগুলো নিল। 2 নম্বর, দ্য কন্ডাক্টর হ্যাড গ্রিভিয়েন্স অ্যাগেন্স্ট দ্য প্যাসেঞ্জার। কন্ডাক্টরের সেই প্যাসেঞ্জারদের বিরুদ্ধে কী ছিল, অভিযোগ, যেটা পড়লাম। কারণটা কি না, দে কেম অ্যান্ড সেট ইন দ্য বাস। তারা এলো এবং বাসের মধ্যে বসে পড়লো।
ওয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, অর্থাৎ যখন সে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল। তিনেরটা, দ্য ওমেন ডিড নট ওয়ান্ট টু গো অন টপ অফ দ্য বাস, মহিলাটি কিন্তু বাসের একেবারে ছাদে যেতে চায়নি। কারণটা কি না, ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, কারণ খুবই তীব্র ঠান্ডা রাতটা ছিল তীব্র ঠান্ডা সেই জন্য। আর তারপরে একটা রিজনটা দেওয়া আছে কি না, দ্য ওমেন নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টার্স অর্ডার, মহিলাটি কন্ডাক্টর অর্ডারের রিপ্লাইটা আগে থেকে জানা ছিল বা জানতো। কারণ কি না, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, কারণ সে অলরেডি কী করেছিল, স্পষ্টভাবে তার চ্যালেঞ্জটা যে সে করবে এটা এক্সপেক্ট করেছিল, মানে আশা করেছিল যে সে চ্যালেঞ্জটা করবে। এবার যাবো অ্যাক্টিভিটি 2, কী বলছে, চেঞ্জ দ্য মুড অফ দ্য নেরেশন অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নেরেশন চেঞ্জ করতে হবে নিচেগুলোতে। এক নম্বর বলছে, দ্য লিটল বয় সেড টু দ্য স্ট্রেঞ্জার উইল ইউ নট প্লে উইথ ইউ, ছেলেগুলো কি বলছে, স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি বা আগন্তুক, তাহলে সেই আগন্তুককে বললো উইল ইউ নট প্লে উইথ ইউ, তাহলে উই উইল নট প্লে উইথ ইউ, কী বললো, উই উইল নট প্লে উইথ ইউ, আমরা তোমার সঙ্গে খেলবো না। উত্তর কী হবে, তা লিটল বয় সেড টু ছিল টোল্ড, দ্য লিটল বয় টোল্ড দ্য স্ট্রেঞ্জার, লিঙ্কার হয়ে গেল দ্যাট। উই আছে মানে ফার্স্ট পার্সন, আমরা লক্ষ্য করবো সাবজেক্টকে, দ্য লিটল বয়েজ, তাহলে দে হয়ে গেল, দে উড নট প্লে উইথ ইউটা হয়ে গেল হিম। নেক্সট, দ্য ওল্ড লেডি সেড টু হার ডটার, ওল্ড লেডি তার মেয়েকে বললো বা কন্যাকে বললো, টুডে আই এম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ, আমি তোমাদের জন্য একটা মাটির মডেল তৈরি করছি, তাহলে কী হবে, দ্য ওল্ড লেডি টোল্ড হার, সেড টু ছিল আবার টোল্ড হয়ে গেল, টোল্ড হার ডটার, লিঙ্কার দ্যাট। আই আছে মানে ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্ট থার্ড পার্সন, তাহলে সি এম আছে ওয়াজ করে দিলাম, সি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউটা হার হয়ে গেল। আর আমরা জানি এখানে যে টুডে আছে, টুডে লাস্টে বসে দেবো, টুডে থাকলে দ্যাট ডে হয়, তাহলে হয়ে গেল দ্যাট ডে। অ্যাক্টিভিটি 3, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, ভয়েস চেঞ্জ, দে হেল্পড আস টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক, তাহলে এখানে কী করবো আমরা না, আসটা সাবজেক্ট করবো, অবজেক্ট আস সেখানে সাবজেক্ট উই করলাম, তাহলে উই ওয়ার হেল্পড, যেটা একটা পাস্ট টেন্স আছে ভাবটা, তাই ওয়ার হেল্পড হয়ে গেল, উই ওয়ার হেল্পড, তারপর প্রিপোজিশন দিয়ে বাকি অংশটা যোগ করলাম, কী হবে, উই ওয়ার হেল্প টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক বাই দি সাবজেক্ট দিয়ে এটা দেম। 2, দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন্ড হাউস, দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন্ড হাউস হয়ে গেল, এটা অবজেক্টের সাবজেক্ট বসালাম, নক্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ইজ যোগ করলাম, আর নকটা V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্য নকড দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন্ড হাউস ইজ নকড বাই দ্য সাবজেক্টটা বসে গেল কি না, দ্য ট্রাভেলার। 3 নম্বর, দ্য কালপ্রিট কনফেসড হিজ গিল্ট, দ্য কালপ্রিট কনফেসড হিজ গিল্ট, কালপ্রিট মানে দোষী, কনফেস মানে স্বীকার করা, আর হিজ গিল্ট মানে তার অপরাধ স্বীকার করলো, তাহলে হিজ গিল্ট এটা যে অবজেক্ট, তাহলে হিজ গিল্ট কি না, কনফেসড পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ, হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কালপ্রিট। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস 9-এর পার্ট 1।